সুন্নাত ও বিজ্ঞান। লেখক ডক্টর জাকির নায়েক। পৃথিবী মানুষের স্থায়ী আবাস নয়, সাময়িক নিবাস মাত্র। তাই স্রষ্টা পৃথিবীতে মানুষ প্রেরণ করেই ক্ষান্ত হননি, তাদের জন্য নাজিল করেছেন নিদর্শনাবলী বা কিতাব। এই কিতাব মানুষকে পরিচালিত করে সঠিক গন্তব্যে, তাকে জানিয়ে দেয় কল্যাণ অকল্যাণ সম্পর্কে, অবহিত করে সকল অনিষ্ট থেকে রক্ষা করার কৌশল ও উপায়। এরপরও মানুষ যেন বিপথগামী না হয়, সেজন্য তিনি যুগে যুগে মানুষের মধ্য থেকে মনোনীত করেছেন রাসূল তথা পথ প্রদর্শক। সকল নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠতম ও চূড়ান্ত নবী হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এসেছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে। তিনি প্রতিটি মানুষের জন্য আদর্শ। তার কথা, কাজ ও মনসম্মতিকে আমরা বলি সুন্নাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে যাওয়া প্রতিটি কাজই হচ্ছে সুন্নাতের অংশ। অর্থাৎ তিনি কিভাবে কথা বলতেন, আহার করতেন, পোশাক পরিধান করতেন, পবিত্রতা অর্জন করতেন, ইবাদত বন্দেগী করতেন, ঘুমাতেন প্রভৃতি সকল কর্মকাণ্ডই সুন্নাতের অন্তর্ভুক্ত। অপরদিকে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান ও পরীক্ষিত সত্য, আর মানব কৌতূহল থেকেই শুরু হয় বিজ্ঞান ভিত্তিক গবেষণা। তাই কালের দাবি পূরণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে চলছে নিরন্তর গবেষণা। এসব গবেষণা ও পর্যালোচনা থেকে প্রমাণিত হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি কাজের কল্যাণময়তা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ বিভিন্ন রোগ প্রতিরোধের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে খুঁজে পেয়েছেন শিফা। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রাত্যহিক জীবনে তাকে অনুসরণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা আজ নিশ্চিত হয়েছেন যে কেউ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো জীবন পরিচালিত করে, তবে তিনি কখনোই ক্যান্সার, ফিস্টুলা, ইনফেকশন, ভাইরাস ও ব্যাকটেরিয়া জনিত রোগে আক্রান্ত হবেন না। তাই বলতেই হবে, সুস্থ ও সুন্দর জীবনের জন্য ব্যক্তি জীবনে সুন্নাতের অনুশীলন ও প্রতিপালন আজ বিজ্ঞানের দাবিতে পরিণত হয়েছে। পবিত্রতা অর্জন ও বিজ্ঞান। আল্লাহ তাআলার সত্তা পবিত্রতায় পরিপূর্ণ। তিনি সকল অপবিত্রতা থেকে মুক্ত ও পবিত্র। একথা সুস্পষ্ট যে পরিচ্ছন্নতার উপর আল্লাহর জ্যোতি বিদ্যমান, তাই তিনি পবিত্র। তিনি সকল ষড়যন্ত্র থেকে পবিত্র। কোনো ধরনের ফেরকাবাজি, রিয়াকারী এবং হিংসা বিদ্বেষ যেমন তার সত্তার সাথে সঙ্গত নয়, তেমনি কৃপণতা ও সংকীর্ণতার মতো খারাপ দোষগুলো থেকেও তিনি সত্তাগতভাবে পবিত্র। তাঁর গুণাবলী পবিত্র ও প্রশংসিত। তিনি প্রশংসিত ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, মাজিদ। সুতরাং আদেশ হল, হে মুসলমানগণ, মাখলুক বা সৃষ্ট জীব হওয়ার কারণে তোমাদের পক্ষে যতদূর সম্ভব তোমরাও আল্লাহর চরিত্র এবং গুণাবলী নিজেদের মধ্যে ধারণ করো, অর্থাৎ আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। এটা স্পষ্ট যে একজন প্রকৃত আমলকারী মুসলমানের জীবন সকল দিক হতে পাক পবিত্র, সকল প্রকারের অনিষ্টকারী জীবাণু থেকে সংরক্ষিত। তিনি সকল রকমের প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য অপবিত্রতা থেকে পাক সাফ হয়ে থাকেন। তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি হিংসা, লালসা মনে রাখবেন না, চুরি, ডাকাতি ও ব্যভিচার করবেন না, গালমন্দ করবেন না, সবসময় সত্য বলবেন এবং মিথ্যা হতে বেঁচে থাকবেন। প্রদর্শনী থেকে নিজেকে রক্ষা করবেন। ফেরেকাবাজি, ধোঁকাবাজি কখনো তিনি করবেন না। নিজস্ব কাজ ও কথায় সকল মুসলমান নিজেরা যা করে তার উদাহরণ নিজেই হবেন। অপরকে কখনো কষ্ট দেবেন না এবং ক্ষতি করবেন না, বরং সবসময় অন্যদের সাহায্য ও পথ প্রদর্শনের জন্য তৈরি থাকবেন এবং অন্যদের অধিকার বিনষ্ট করবেন না। দুর্বলদের সহায়তা করবেন, প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রকৃত এবং পূর্ণাঙ্গ মুসলমান তিনি যার মুখ এবং হাত হতে অপর মুসলমান নিরাপদে থাকে। আরেকটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজ মুসলমান ভাইয়ের জন্য ওই জিনিস না চাইবে যা সে তার নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী। মুসলমানদের প্রতি নির্দেশ হলো, হালাল খাবে, হারাম থেকে বেঁচে থাকবে, নিজের চিন্তাধারাকে পাক পবিত্র রাখবে, দেহকে পবিত্র রাখবে, পোশাককে ধুয়ে সুন্দর পরিচ্ছন্ন করে রাখবে, কথা ও কাজ পবিত্র করবে, মিথ্যা বলবে না এবং কার্যাবলী পবিত্র রাখবে।
যেন এই অনুভূতি হয় যে প্রত্যেক মুসলমান সম্পূর্ণভাবে প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল প্রকারের অপবিত্রতা থেকে পবিত্র। ইসলামে নামাজের বৈশিষ্ট্য কেন্দ্রীয় মর্যাদায় অভিষিক্ত। নামাজ আদায়ের জন্য পূর্ব শর্ত হল ব্যক্তির দেহ পাক পবিত্র হবে, তার পোশাক পবিত্র হতে হবে, তিনি অজু সম্পন্ন করবেন। নামাজের আগে সব রকমের শারীরিক পবিত্রতা প্রয়োজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। সহিহ মুসলিম। অন্যত্র ঘোষণা করেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। সুনানে তিরমিজি। এতে স্পষ্ট হলো যে একজন মুসলমানের জন্য তার ঈমানের অংশ হল সবসময় পবিত্র থাকা। ইসলাম প্রকাশ্য ও অপ্রকাশ্য পবিত্রতা দীক্ষা এতটাই দিয়েছে, অমুসলমানদের পথিকৃতগণও একথা মেনে নিতে বাধ্য হয়েছেন যে ইসলাম যে পরিমাণ পবিত্রতার উপর জোর দিয়েছে অপর কোনো ধর্ম তা দিতে পারেনি। তাই ডক্টর রবার্ট স্মিথ, বিশ্ববিখ্যাত সার্জন মাসলামা প্রমুখ লিখেছেন, আমরা পবিত্রতার আমল ইসলাম হতে শিখেছি। সবচেয়ে বড় গান্ধা ওই জিনিস যা মানুষের দেহ থেকে পায়খানা প্রস্রাবের মাধ্যমে বের হয়। ইসলাম এগুলো নির্গত হওয়ার পর উত্তম রূপে ইস্তিনজা অর্থাৎ পবিত্রতা অর্জন করার স্পষ্ট নির্দেশ দেয়। ইসলামে নির্দেশ আছে যে যদি মানুষের প্রকৃতির ডাক যেমন প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়, তাহলে সবার আগে এই প্রয়োজন শেষ করে পবিত্রতা অর্জন তথা ইস্তিনজা করতে হবে। প্রথমে উত্তম রূপে মাটি ঢেলা দ্বারা পরিষ্কার এবং তারপর দুবার পানি দ্বারা উত্তম রূপে ধৌত করতে হবে, অথবা পুনরায় পানি দ্বারা যথেষ্টভাবে ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার করার জন্য বাম হাত ব্যবহার করতে হবে। পায়খানা প্রস্রাব করার সময় কিবলার দিকে পিঠ অথবা মুখ করা যাবে না, চাই সেটা খোলা জায়গা বা ঘর হোক। যদি মনের ভুলে এমন হয় তাহলে মনে হওয়ার সাথে সাথে দিক পরিবর্তন করে নিতে হবে। প্রস্রাব পায়খানা করার সময় খালি মাথায় যাওয়া যাবে না এবং বাতাসমুখী হয়েও বসা যাবে না। পায়খানা প্রস্রাবখানায় যাওয়ার সময় মুস্তাহাব হল বাথরুমে প্রবেশের আগে নিচে দোয়া পড়া, আল্লাহর নামে, হে আল্লাহ, নিশ্চয়ই আমি খবিস দুষ্ট পুরুষ জিন এবং নারী জিন থেকে তোমার আশ্রয় চাই। সহিহ বুখারী। টয়লেটে পায়খানা করতে সর্বপ্রথমে বাম পা ভেতরে রাখবে। যখন বসার নিকটবর্তী হবে তখন শরীর হতে কাপড় গুছিয়ে নেবে এবং প্রয়োজনের অতিরিক্ত নগ্ন হবে না। পা ছড়িয়ে বা পায়ের উপর জোর দেবে এবং চুপ থেকে প্রয়োজন সারবে। যখন শেষ হয়ে যাবে তখন পুরুষ বাম হাতের আঙুল দ্বারা গুপ্তাঙ্গের গোড়া থেকে আগার দিকে চাপ দিবে, যাতে পেশাবের যে ফোঁটা ভেতরে রয়েছে তা শরীর হতে বের হয়ে যায়। অতঃপর পানি, মাটি ঢেলা অথবা একের পর অন্যটি দিয়ে পবিত্রতা অর্জন করবে। এর আগে 3টি ঢেলা দিয়ে অতঃপর পানি দ্বারা পবিত্রতা অর্জন করবে। ডান হাত দ্বারা পানি ঢালবে এবং বাম হাত দ্বারা ধৌত করবে। পানির পাত্র এমন উঁচুতে রাখবে না যাতে ছিটা শরীরে লাগার সম্ভাবনা থাকে। প্রথমে প্রস্রাবের স্থান ধৌত করবে, পরে মলদ্বার। মলদ্বার ধোয়ার সময় শ্বাস প্রশ্বাসের জোর কমিয়ে ঢিলে রাখবে। এরপর উত্তম রূপে ধোবে, যাতে ধোয়ার পর হাতে কোনো গন্ধ অবশিষ্ট না থাকে। অতঃপর কোনো পবিত্র কাপড় দ্বারা মুছে নেবে। যদি কাপড় না থাকে তাহলে বারবার হাত দিয়ে মুছবে। এ কথা মনে রাখবে যে খাড়া হওয়ার আগে শরীর ঢেকে নেবে এবং বের হয়ে আসবে। বের হওয়ার সময় ডান পা প্রথমে বের করবে এবং দোয়া পড়বে। সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমার কাছ হতে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দিয়েছেন এবং উপকারী দ্রব্য সন্নিকটবর্তী করেছেন। প্রস্রাব পায়খানা হতে বের হওয়ার পর আরও একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন পূরণ করতেন তখন সেই স্থান ত্যাগ করে পড়তেন, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। জাদুল মাআদ। ইস্তিনজা পানি অথবা মাটি ঢেলা দিয়ে অথবা উভয় কর্তৃক করা উচিত। হাড্ডি অথবা গোবর জাতীয় জিনিস ইত্যাদি দ্বারা ইস্তিনজা করা ঠিক নয়, কেননা এগুলোর ভেতর ক্ষতিকর জিনিস থাকে। সুন্নাতের বৈজ্ঞানিক উপকারিতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের মধ্যে মানব কল্যাণ ও সহজতর পথ নির্দেশনা দিতেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি আলোচনা করা যায় তবে তাঁর জীবনের প্রতিটি পদক্ষেপে সহজতা ও বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার উপলব্ধি করা যাবে। তামাম দুনিয়া আজ আবার তাঁর জীবনযাপন ও কর্মপদ্ধতির দিকে ফিরে আসতে শুরু করেছে। যে তরিকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনযাপন করার নির্দেশ প্রদান করেছেন এবং যে পদ্ধতিতে তিনি নিজে জীবনযাপন করেছেন,
ইস্তিনজার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোর বৈজ্ঞানিক ও চিকিৎসাগত উপকারিতা উপস্থাপন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা প্রস্রাবের জন্য বহুদূর হেঁটে যেতেন। পায়খানা প্রস্রাবের জন্য দূরে যাওয়া অনেক বেশি উপকারী। বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের আলোকে কয়েকটি বাস্তব বিশ্লেষণের বর্ণনা দিচ্ছি। বর্তমান আধুনিক বিজ্ঞান বেশি বেশি চলাফেরার উপর জোর দিচ্ছে। এমনকি মার্কিন মুল্লুকের বড় বড় হাসপাতালগুলোতে একথা লেখা রয়েছে, পা প্রথমে সৃষ্টি হয়েছে না বাহন। একথা স্পষ্ট যে পা প্রথমে সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ের উদ্দেশ্য হল জাতিকে বেশি বেশি করে পায়ে চলার দিকে আহ্বান জানানো। বায়োকেমিস্ট্রির জনৈক বিজ্ঞ অধ্যাপক বলেন, যখন হতে শহরের উদ্ভব ও বিকাশ ঘটতে থাকে, বসতি বাড়তে থাকে এবং চাষক্ষেত্র কমতে থাকে, সে সময় থেকে আজ পর্যন্ত রোগের বৃদ্ধি হচ্ছে। কারণ যখন হতে দূরে পায়খানা প্রস্রাব করা পরিত্যাগ করা শুরু হয়েছে, সে সময় থেকে অদ্যাবধি গ্যাস, পেট ও পাকস্থলীর পীড়াগুলো বেড়ে চলেছে। প্রিয় ভাইরা, আমরা পেশাব পায়খানা থেকে সম্পূর্ণরূপে যাতে নিরাপদে থাকতে পারি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মাথার মধ্যে প্রবেশ করান এবং তাঁর দেখানো পদ্ধতিতে আমরা যেন পেশাব পায়খানার অনিষ্টতা থেকে দূরে থাকতে পারি। আমিন।